কিউটি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বা কিউ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গুই অ্যাপ্লিকেশন তৈরি করার এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসির মোসাদ্দেক সাকিব। কিউট হলো একটি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। ক্রস প্ল্যাটফর্ম মানে হচ্ছে এই ফ্রেমওয়ার্কটি আপনি একই সাথে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারেন। এই কিউট ফ্রেমওয়ার্কটি সর্বপ্রথম টোলারটেক নামক কোম্পানি ডেভেলপ করেছিল। পরবর্তীতে নোকিয়া 2008 থেকে 2011 সাল পর্যন্ত এটাকে ডেভেলপমেন্ট করে এবং বর্তমানে 2014 পর্যন্ত ডিজিয়া এটি ডেভেলপ করতেছে। সো কিউটি প্রজেক্টের ওয়েবসাইট হলো qt-project.org। এখান থেকে আমরা কিউটি অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন, ফোরাম, উইকি, গ্রুপস এবং শোরুম এগুলো সম্পর্কে জানতে পারবো। কিউটি ডাউনলোড করার জন্য আমাদেরকে qt-project.org/downloads এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে গেলে আমরা নিচের দিকে কিউটি 5.3.2 ওপেন সোর্স, বর্তমানে এটি সর্বশেষ ভার্সন, এই অংশে দেখুন শো ডাউনলোডস নামে অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে নিচে কিউটি 5.3 অংশে একটা অংশ আসবে এবং সেখানে কিউটের বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টলার পাওয়া যাবে। আমরা এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড যাচ্ছি। নিচের দিকে দেখুন রয়েছে কিউটি 5.3 ফর উইন্ডোজ 32-বিট। এটা হচ্ছে মিন জিডাব্লিউ, মিনিমাল জি যেটা কম্পাইলার। তারপরে আপনি যদি ভিজুয়াল স্টুডিও কম্পাইলার ইউজ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও ভার্সন ডাউনলোড করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য চান তাহলে অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করবেন। আপনি যদি উইন্ডোজ আরটির জন্য ডাউনলোড করতে চান তাহলে উইন্ডোজ আরটি ভার্সন ডাউনলোড করবেন। যেহেতু আমরা উইন্ডোজের জন্য এবং মিন জিডাব্লিউ ওপেন জিএল ব্যবহার করব, এই জন্য আমাদেরকে প্রথম যেটি রয়েছে মিন জিডাব্লিউ 4.8.2 এবং ওপেন জিএল এবং এটার সাথে এটা ডাউনলোড করে নিতে হবে। ইতোমধ্যেই এইটি আমার ডাউনলোড করা আছে, প্রায় 737 মেগাবাইট ফাইল সাইজ, এবং এটি ডাউনলোড করা হয়ে গেলে নর্মালি আপনি যেভাবে সেট আপ করে থাকেন সেভাবেই সেট আপ করতে পারেন। এখানে মূলত আপনাকে দেখা দিতে হবে আপনি কোথায় সেট আপ করতে চান সেটি। যদি আমি এইচ বা এফ ডিরেক্ট করতে চাই, নেক্সট, তারপর আপনাকে লাইসেন্স অ্যাক্টিভেট করতে হবে এবং লাইসেন্স অ্যাক্টিভেট করার পরে নেক্সটে আপনাকে জাস্ট ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইতিমধ্যে ইনস্টল করা হচ্ছে তাই আমি এটা ইনস্টল করতেছি না। ইনস্টল করা হয়ে গেলে আপনি স্টার্ট মেনুতে অল প্রোগ্রামস এর আন্ডারে কিউটি 5.3.2 অংশে এখানে আপনি কিউটির প্রয়োজনীয় ফাইলগুলো দেখতে পারবেন। কিউটি যেখানে সেট আপ হবে সেখানে আমি এফ ড্রাইভে সেট আপ করে রেখেছি। আপনি চাইলে বাই ডিফল্ট সিতে /qt/qt 5.3.2 ফোল্ডারে এই ফাইলগুলো পাওয়া যাবে। প্রথমে আমরা দেখে নেই এই কিউটি ব্যবহার করে আমরা আজকে কোন অ্যাপ্লিকেশনটি তৈরি করতে যাচ্ছি। এই কিউটি ফ্রেম ব্যবহার করে আমরা ছোট একটি এরকম ক্যালকুলেটর তৈরি করব। এই ক্যালকুলেটরের কাজ হচ্ছে সিম্পলি দুটো নাম্বার ইনপুট দেবো 3 এবং 4, এবং তার মধ্যে যে 3, 5 যে অপারেশনগুলো রয়েছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটে অপারেশন সব যে কোনো করতে পারি এবং যে অপারেশনের যে রেজাল্ট আসবে সেটা আমরা অ্যান্সার নামক টেক্সট বক্সে দেখতে পারবো। এছাড়াও আমরা মেনুর কাজ জানবো, মেনু থেকে এক্সিট করতে পারবো এবং ফাইল মেনু যেমন হেল্প কন্টেন্টে কীভাবে ব্যবহার করতে হয় একটা মেসেজ বক্সের মাধ্যমে আমরা এই টেক্সট দেওয়া শিখবো এবং একই সাথে কীভাবে অ্যাবাউট মেনুতে অ্যাড করা যায় এটাও জানবো, এবং কি করে এই এক্সিটের জন্য কমান্ড দেওয়া যায় সেটা জানবো। যেমন ফাইল থেকে এক্সিটে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি এক্সিট হবে এবং কি করে সফটওয়্যার ডিস্ট্রিবিউট করা যায় সেটাও আমরা জানবো। তো পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব কি করে কিউটি অ্যাপ্লিকেশনের জন্য প্রজেক্ট তৈরি করা যায়।